ভিন্ন সবার জন্য খেলাফত মামুনুল হকের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই মামুনুল হকের ভয় নাই নারায়ে তাকবীর السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমির শাইখুল হাদিস হযরত মাওলানা ইসমাইল নূরপুরী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সমবেত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা, আমার প্রাণপ্রিয় নরসিংদী জেলাবাসী, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের উপর থেকে, বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিম স্বৈরাচারী নব্য ফেরাউন শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি পুণ্যাত্মা ওই সকল বীর শহীদানদেরকে যাদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে শাপলা চত্বরের ঘুমন্ত আল্লাহর নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু অসংখ্য প্রায় শতাধিক শহরতপ্রাপ্ত নেতাকর্মী, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত বানোয়াট রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কোরআন প্রেমিক জনতার বিরুদ্ধে পাখির মতো গুলি করে হত্যা করা শতাধিক শহীদানদেরকে স্মরণ করছি। দীর্ঘ এই সময়ে যে সকল বিরোধী নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে গুম খুন হত্যা করা হয়েছে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের খুনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কারণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে প্রতিবাদ করা হয়েছিল সেই প্রতিবাদে গুলি করে হত্যা করা প্রায় 25 জনের মতো হেফাজতে ইসলামের বীর শহীদানদেরকে। আর সর্বশেষ স্মরণ করছি 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় খুনি স্বৈরাচারী হাসিনার দোসর হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা দলীয় গুন্ডাদের গুলিতে নিহত 1.5 সহস্রাধিক, সর্বশেষ জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী 1581 জন শহীদানদেরকে যাদের আত্মত্যাগ, রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের এই সুবর্ণ সময়ে স্বাধীনতা প্রাপ্তির এই দ্বিতীয় বিজয়ের এই সময়ে আমি বাংলাদেশের মানুষকে, বিশেষত আগস্ট বিপ্লবের সম্মুখ সারির সমরনায়ক যারা সেই বীর ছাত্র জনতাকে এবং বিশেষভাবে দেশের আলেম সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই। আমি বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি। এই বাংলাদেশ নামক
55,000 বর্গ মাইলের এই মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি। এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা সকলকে পরাজিত করে, সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে তারপরে 1971 সালের 16ই ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের। 1971 সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে, ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই 71-এর মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। বলা হয়েছিল ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো। ইনশাআল্লাহ অর্থই হলো আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে, যেই স্বাধীনতার সূচিত হয়েছিল একটি অঙ্গীকারের ভিত্তিতে, স্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল 1970-এর জাতীয় নির্বাচনের প্রাক্কালে বলা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। তাহলে যেই সংগ্রাম হলো ইনশাআল্লাহ বলে, যে মুক্তিযুদ্ধ হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পরেই আমরা নির্মম ইতিহাস প্রত্যক্ষ করেছি। বাংলাদেশের সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছে। অন্য আরেকটি দেশের সংবিধানের মৌল 4 নীতি, তাদের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে 72-এর চেতনা দাঁড় করায় 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছিল। আর এই বিগত 8 শতাব্দীকাল এদেশের মানুষকে 71-এর চেতনার কথা বলে 72-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। আর